হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব ডিফাইন দ্য টার্ম জাপ্তি অর ডিফাইন টোডরমলস জাপ্তি সিস্টেম। অর্থাৎ টোডরমলে যে জাপ্তি প্রথা আছে সেই জাপ্তি প্রথা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব মেজর পেপার 7 থেকে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর মেজর কোর্সের অল সাবজেক্ট যেটা রয়েছে সব সাবজেক্ট মিলে কিন্তু 1199 টাকা আমাদের টোটাল কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। জাপ্তি প্রথা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কি বলেছে দেখো, 1582 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর টোডরমলকে নতুন রাজস্ব দেওয়ান নিযুক্ত করেন। রাজস্ব দেওয়ান বলতে কি, যে ট্যাক্সের সমস্ত কাজকর্মগুলো আকবরের দরবারে যে করবেন তার নাম ছিল টোডরমল, ঠিক আছে। তার তত্ত্বাবধানে সমস্ত রাজস্ব ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, মানে ট্যাক্স কোন ক্ষেত্র থেকে কত নেওয়া হবে না নেওয়া হবে সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করা ছিল টোডরমলের কাজ। তিনি পুরানো রাজস্ব পদ্ধতির আমূল পরিবর্তন করতে গিয়ে বিগত 10 বছরে রাজস্ব সংগ্রহের পরিসংখ্যানের ভিত্তিতে এক নতুন রাজস্ব ব্যবস্থা চালু করেছেন। অর্থাৎ ট্যাক্সেশন যে সিস্টেম আছে সেটা কিন্তু নতুনভাবে চালু করেছে। হ্যাঁ, টোডরমল সঠিকভাবে জমি জরিপ করার পর রাজস্ব বিষয়ে এক নতুন পদ্ধতি চালু করেন। এই পদ্ধতি জাপ্তি প্রথা বা জাপ্তি ব্যবস্থা বা আইন ই দহসারা নামে কিন্তু পরিচিত। এই ব্যবস্থায় তিনি বিগত 10 বছরে রাজস্ব সংগ্রহের গড় নির্ধারণ করে এর 1/3 রাজস্ব আদায়ের ব্যবস্থা কিন্তু তিনি করেছেন। জাপ্তি ব্যবস্থার এক উল্লেখযোগ্য দিক হলো জমির প্রকারভেদ নির্ণয় করা। অর্থাৎ জমিগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছিল। যেমন কি বলেছে, যথা প্রথমত ছিল পোলাজ, অর্থাৎ যে জমি প্রতি বছর চাষ করা যেত। পরৌতি, অর্থাৎ যে জমি মাঝে মাঝে পতিত থাকতো। চাচর, অর্থাৎ যে জমিতে 4 বছর অন্তর অন্তর চাষ করা যেত। তারপরে আছে বাঞ্জার, অর্থাৎ যে জমিতে 5 বছর বা আরো বেশি সময় অন্তর চাষ করা যেত। উর্বরতার ওপর ভিত্তি করে জমিকে 3 ভাগে ভাগ করা হতো, যথা উর্বর, মাঝারি ও অনুর্বর। এই 3 শ্রেণীর জমির 10 বছরের উৎপাদনের গড় হিসেব করে 1/3 রাজস্ব কিন্তু ধার্য করা হয়েছিল। তো এই ছিল আজকে টোডরমলের জাপ্তি সিস্টেম সম্পর্কে আলোচনা করা হলো। তো স্টুডেন্ট, তোমরা যারা এখনো ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হওনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।